বলেছি যে উনি বিগত 23/3/2025 তারিখে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করার পর থেকেই উনি ঘুষ দুর্নীতি এবং অনিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় যখন উনি যোগদান করলো, যোগদানের 4 কিংবা 5 কর্মদিবসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এবং সমন্বয়ক দলদৃষ্টি সংক্রান্ত বিষয়ে অফিসে আসেন। আপনারা জানেন তাদের সাথেও ঘুষ নিয়ে একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে টেনে হিসেবে অফিস থেকে বের করে দেয়। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা সেটা দেখেছেন। তার পরবর্তীতে সে ছাত্রদের সাথে নেতাকর্মীদের সাথে হয়তো সমঝোতা করে এক্সকিউজ করে এখানে অফিস করতেছিলেন মিউচুয়াল করে। তো পরবর্তীতে তারই ধারাবাহিকতায় 2-3 দিন অফিস করার পরে উনি ওনার স্বরূপে আবির্ভাব হয়। একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কয়লা দুলে কখনো ময়লা যায় না। এখন কুকুরের লেজ যেরকম 12 বছরও সোজা হয় না, ওনারটাও সেরকমই উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরে উনি ঘুষ ছাড়া রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঘুষ ছাড়া উপঢৌকন ছাড়া মোট অঙ্কের ঘুষ ছাড়া উনি দল রেজিস্ট্রি করতে চায় না। উনি রেজিস্ট্রি করেও না। ওনার সাথে আমরা আমাদের দল লেখক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, দল লেখকবৃন্দ সহ দফায় দফায় আমরা বৈঠক করেছি। ওনাকে বলেছি ছাড়, 24 জুলাই পরবর্তী যে একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে, সেই বাংলাদেশে তো এখন ঘুষ দুর্নীতি চলতে পারে না, আমরা চলতে দিতে পারি না। উনি আমাদের কথায় কোনো কর্ণপাত না করে উনি ডিরেক্ট বলে দেয় যে আমার অফিস আমি চালাবো, কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার, আমি কিভাবে চালাবো। আমি বলছি স্যার আপনি চালাবেন। আমরা বলেছি আপনি চালাবেন, সেটা আপনার সরকারি যে নির্ধারিত ফিস সেটা নিয়ে চালান, কিন্তু আপনি তো ঘুষ দুর্নীতি করে চালাতে পারেন না, এটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নেই নাই। দফায় দফায় বৈঠক করার পরে উনি এক পর্যায়ে বলে দিল যে আপনারা এই বিষয়ে আমার কাছে আর আসবেন না। উনি আলোচনার সব পথ এক পর্যায়ে উনি বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর আমাদের আর কোনো উপায়ান্তর না দেখে আমরা বিগত 17 জুন থেকে 2025 তারিখ 17 জুন থেকে আমরা একতরফা ওনার অপসারণের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা এই কর্মবিরতিতে গেছি। আপনাদের মাধ্যমে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা মহোদয়ের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বিনয়ের সহিত বলতে চাই, আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা জনবান্ধব সরকার। ওনারা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা তার সাথে সহমত পোষণ করছি, একাত্মতা ঘোষণা করছি। এর জন্যই আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনয়ের সহিত করজোর অনুরোধ করছি, আপনি যত দ্রুত সম্ভব এই দুর্নীতিবাজ ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলকে প্রত্যাহার করে নিয়ে আমাদের স্বনামধন্য আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সুনাম, পুরনো সুনাম ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তা না হলে মব জাস্টিস আমরা কখনোই সমর্থন করি না, জনবিস্ফোরণ ঘটতে পারে। এটা মাথায় রেখে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের মাধ্যমে যাতে উনি দ্রুত তাকে এখান থেকে প্রত্যাহার করেন। একটা দেশপ্রেমিক, সৎ, বিনয়ী এবং যোগ্য সাব রেজিস্ট্রার এখান দিয়ে আমাদের এই অফিসটা আগের মতো চলতে পারে। এবং এখানে আপনারা জানেন সাব রেজিস্ট্রার অফিসে শত কোটি টাকার রাজস্ব আদায় হয়। সেই জুনের 21 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি। জুন বাজেট গেছে, তখনও আমরা আন্দোলন করেছি। সরকারি অনেক রাজস্ব বাকি পড়েছে। এর দায়ভার তো আসলে আমরা নিতে পারি না। এর দায়ভার সব নিবে খায়রুল বাশার ভূঁইয়া পাবেল। খায়রুল বাশার ভূঁইয়া পাবেল বলা ঠিক না। একজন ঘুষখোরের পরিচয় সে ঘুষখোর, একজন দুর্নীতিবাজের পরিচয় সে দুর্নীতিবাজ। দুর্নীতিবাজের সাথে আমরা আপোষ করতে নারাজ, এটাই আমাদের মূল দাবি। এটা আপনাদের মাধ্যমে আমি সরকার উচ্চ মহলে আবার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।